ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি তার জীবন এবং কর্মের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি এবং সমাজের নানামুখী উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। তার অবদান শুধু বাংলাদেশেই নয়, বরং সারা বিশ্বে সমাদৃত। তার জীবন কাহিনী দীর্ঘ এবং প্রভাব বিস্তারকারী, যা মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে নিবেদিত। শৈশব ও প্রাথমিক জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 1945 সালের 12 জানুয়ারিতে বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ছোট্ট গ্রামে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবার ছিল শিক্ষিত এবং সামাজিকভাবে সপ্রতিভ বা সুপরিচিত। বাবা ছিলেন একজন আইনজীবী এবং মা একজন গৃহিণী। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা মা সন্তানদের শিক্ষা ও নৈতিকতার বিকাশে অনেক বেশি গুরুত্ব দিতেন। শৈশবে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ মেধাবী ছিলেন এবং গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করেন। শৈশবেই তার মধ্যে জ্ঞানার্জনের তীব্র আগ্রহ তৈরি হয়েছিল এবং তার পরিবার এ বিষয়ে তাকে সবসময় অনুপ্রাণিত করতেন। শিক্ষা জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন, যেখানে তিনি তার মেধার প্রমাণ দেন। তিনি বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিলেন এবং বিজ্ঞান ও গণিতে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছিলেন। তিনি 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান, যেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনের সূচনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে। শিক্ষকতা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে একাডেমিক জ্ঞান সমাজের বাস্তব সমস্যার সমাধান আনতে পারে না যদি তা কার্যকরভাবে প্রয়োগ না হয়। তাই তিনি তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে বাস্তব জীবনের সমস্যাগুলি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দেশ জুড়ে দারিদ্র্য দেখে তিনি সমাজের উন্নয়নের জন্য আরও কার্যকর কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই প্রেক্ষাপটেই তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল। তার এই উদ্যোগ সারা বিশ্বে প্রশংসিত হয় এবং বহু দেশ এটি অনুকরণ করতে শুরু করে। তিনি দেখলেন যে গ্রামীণ বাংলাদেশে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, অর্থনৈতিক দারিদ্র্যের কারণে অনেক কষ্টে জীবনযাপন করছে। এই উপলব্ধি তাকে নতুন একটি উদ্যোগের দিকে নিয়ে যায়। ক্ষুদ্র ঋণ ধারণার সূচনা। 1976 সালে তিনি চট্টগ্রামের গ্রাম জোবরা থেকে ক্ষুদ্র ঋণের একটি প্রকল্প চালু করেন, যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক নামে পরিচিতি পায়। তার মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের কাছে ঋণ সুবিধা পৌঁছে দেওয়া, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। প্রচলিত ব্যাংক ব্যবস্থা দরিদ্র মানুষকে ঋণ দিতে অনীহা দেখায়, কারণ তারা মনে করে দরিদ্র মানুষ ঋণ শোধ করতে সক্ষম হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধারণাকে পাল্টে দেন। তিনি দেখান যে দরিদ্র মানুষও সঠিক সহযোগিতা পেলে ঋণ শোধ করতে পারে এবং নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারে। গ্রামীণ ব্যাংক এবং এর প্রভাব। ডক্টর মোহাম্মদ ইউনূস এর ক্ষুদ্র ঋণ প্রকল্প দ্রুত সফলতা পায় এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। গ্রামীণ ব্যাংক মূলত দরিদ্র নারীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল, কারণ তিনি বিশ্বাস করতেন যে নারীরা অর্থনৈতিক স্বাধীনতা পেলে তাদের পরিবার ও সমাজের উন্নতি হবে। এই ব্যাংকিং মডেল দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয় এবং এর ফলে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ ঋণের সুবিধা পেয়ে স্বাবলম্বী হতে সক্ষম হয়। এই উদ্যোগ শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের দারিদ্র্য পীড়িত অঞ্চলে অনুকরণীয় হয়ে ওঠে। আন্তর্জাতিক স্বীকৃতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা তার কর্মের একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি। নোবেল কমিটি তার এই উদ্যোগকে দরিদ্র মানুষের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়নের জন্য বিশেষভাবে প্রশংসা করে। তার এই অর্জন শুধু তার জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গৌরবজনক ছিল। ক্ষুদ্র ঋণের ধারণা আন্তর্জাতিক অর্থনীতিতেও বিপ্লব ঘটায় এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার অর্জন করেন। সামাজিক ব্যবসার ধারণা। ক্ষুদ্র ঋণের সফলতার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নতুন ধারণা নিয়ে আসেন, যা হলো সামাজিক ব্যবসা।
তার মতে ব্যবসা শুধু লাভ অর্জনের জন্য নয়, বরং সমাজের কল্যাণেও ব্যবহার করা যেতে পারে। সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য হলো এমন একটি ব্যবসা মডেল তৈরি করা যা লাভজনক হলেও তার লাভ সমাজের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। তিনি নিজে বিভিন্ন সামাজিক ব্যবসা প্রকল্প চালু করেন, যা সারা বিশ্বে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মজীবনে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের জীবনমান উন্নত হয়েছে। তিনি গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ শক্তি প্রতিষ্ঠা করেন, যা গ্রামের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোন এবং বিদ্যুৎ সুবিধা সরবরাহ করে। তার উদ্যোগের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। ব্যক্তিগত জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত জীবন খুবই সাদামাটা। তিনি নিজের কাজের প্রতি খুবই নিবেদিত এবং সবসময় সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে এবং তারা তার কর্মে সর্বদা সহায়ক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত শান্তিপ্রিয় ও দায়িত্বশীল একজন মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বিশ্বাস করতেন যে মানুষের শক্তি অমিত। তিনি দেখিয়েছেন যে সঠিক দিক নির্দেশনা এবং সহায়তা পেলে যে কেউ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে। তার ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তিনি শুধু অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষদের সাহায্য করেননি, বরং তাদের সামাজিক অবস্থানও মজবুত করেছেন। তিনি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করেছেন, কারণ তিনি মনে করতেন যে নারীর উন্নতি ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ডক্টর ইউনূসের জীবনী থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তরাধিকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা ও সামাজিক ব্যবসা মডেল সারা বিশ্বের দরিদ্র ও অনুন্নত এলাকার জন্য অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। তার কর্মকাণ্ড এবং তত্ত্ব শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয়, বরং সমাজবিজ্ঞান, রাজনীতি এবং মানবাধিকারের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী থেকে বোঝা যায় যে একজন ব্যক্তির সদিচ্ছা এবং দূরদৃষ্টি সারা বিশ্বের মানুষের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে। তিনি তার জীবনের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছেন যে দারিদ্র্য দূর করা সম্ভব এবং একটি সামাজিকভাবে সঠিক ব্যবসা মডেল দিয়ে বিশ্বকে বদলানো সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রী এবং সন্তান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ত্রী ডক্টর আফরোজা বেগম। তিনি একজন শিক্ষাবিদ এবং একই সাথে সমাজসেবী হিসেবে অনেক সুপরিচিত। ডক্টর আফরোজা বেগম উচ্চশিক্ষা অর্জন করেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে গেছেন। ডক্টর আফরোজা বেগম দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের উদ্যোগগুলোতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে তার স্ত্রী একজন শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন এবং তাদের একসঙ্গে প্রচেষ্টা অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে সাহায্য করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 সন্তান রয়েছে। সন্তানাদের মধ্যে এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম ডক্টর মেহনাজ এবং মেয়ের নাম ডক্টর মোহাইমিন। ডক্টর মেহনাজ একজন চিকিৎসক এবং স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি উন্নয়নমূলক কাজ এবং স্বাস্থ্যসেবার উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পে অংশ নিয়েছেন। ডক্টর মোহাইমিন প্রযুক্তি খাতে কাজ করছেন এবং উদ্ভাবনী প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন। তাদের বাবা মায়ের মতোই তারা সমাজের উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করেছেন এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত ক্ষেত্রে অবদান রাখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দল করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নন এবং তিনি রাজনীতির চেয়ে সমাজসেবায় বেশি মনোনিবেশ করেছেন। তবে তিনি সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য বিভিন্ন সময়ে মতামত দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ব্যবসার পক্ষে কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন যে সমাজ পরিবর্তনের জন্য রাজনৈতিক চেয়ে অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগের প্রয়োজন বেশি। তাই তিনি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্কিত না থেকেও তার কাজের মাধ্যমে একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন।